আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা গ্রামে গিয়েছেন কিন্তু ভূতের গল্প শুনেননি, এরকম কেউ কি আছেন? থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার পরিচয়, আপনাকে খুঁজছে বাংলাদেশ। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা অনেকে গ্রামে গেলে বা অনেকে শহরে, ইভেন শহরেও আমরা শুনে থাকি ভূত প্রেতের গল্প। অনেক সময় আত্মা ঘুরে বেড়ায়, মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে, বা অনেক মানুষ যারা আসলে চলাচল করতে পারে না, আমরা ওদের কথা শুনি যে ওরা আমার সাথে দেখা দিচ্ছে, বা ঘুমের মধ্যে আমরা বুকের মধ্যে অনেক সময় চাপ ইয়ে করি, বলে যে বোবায় ধরে। তারপরে একটা রুমে বসে আছি আমি একা, আশেপাশের রুম থেকে অনেক রকমের শব্দ শুনতেছি, গিয়ে দেখলাম লাইট ধরে দেখলাম কিচ্ছু নেই। এগুলোর ব্যাখ্যা কী? সায়েন্স কীভাবে এদের ব্যাখ্যা দেয়? ইসলাম কিভাবে ব্যাখ্যা দেয়? আর আসলে এই জিনিসগুলো কি, আমরা কি আসলে কোনো রকম হ্যালুসিনেশনে ভুগতেছি, নাকি আসলে এরকম কোনো একটা শক্তি আছে যেটা আমাদের সাথে এইরকম করতেছে? সো আজকে এই সকল বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সবাই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, অ্যান্ড পুরো ভিডিওটা অবশ্যই এনজয় করবেন, অ্যান্ড অনেক তথ্য পাবেন। শুরু করা যাক। একটা উদাহরণ দেখালাম যে অনেকে গ্রামে অনেক সময় বলা হয় যে রাতের বেলা যদি তেঁতুল গাছ দিয়ে আসে বা তেঁতুল গাছের আশেপাশে দিয়ে আসে তাহলে নাকি তাকে ভূতে ধরবে। সে এমন কিছু কাজ করে যেগুলো আসলে সে আগে পারতো না। যেমন অনেকে গাছে চড়তে পারে না, সে হঠাৎ করে গাছের আগালে উঠে বসে আছে। অনেকে সাইকেল চালাতে পারতো না, সে সাইকেল চালাচ্ছে। অনেকে পড়াশোনা খারাপ করতো, হঠাৎ করে সে পড়াশোনা ভালো করতেছে। এটার কারণ কি? অনেকে বলে যে ভূত বা জিন ধরার কারণে সেগুলো করতে পারে, তান্ত্রিকের কাছে নিয়ে যায়, গণকের কাছে নিয়ে যায়, তারা বিভিন্ন রকম কথা বলে। সো এগুলো কীভাবে বলে? চিকিৎসা বিজ্ঞানে এই রোগটাকে বলা হয় সিজোফ্রেনিয়া। এটি অত্যন্ত কঠিন এবং জটিল একটি সমস্যা। মূলত তিন কারণে সিজোফ্রেনিয়া দেখা দেয়: একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল, অ্যান্ড থার্ডটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল। সো আমরা তবে সাইকোলজিক্যাল অ্যান্ড যে সোশ্যাল কারণ, এই দুইটা প্রায় একই ধরনের। যে দেখেন যে বিভিন্ন আমাদের সমাজের বিভিন্ন রকম পুরাতন অনেক লোক আছে বা অনেক ধরনের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। এরকম মানুষ মনে করে যে আশেপাশে যে ভূতের গল্প বা জিনের গল্প, মৃত মানুষ ফিরে আসে, এরকম গল্পগুলো আমাদের সবাইকে শোনায়, শুনে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এটা আমাদের মেন্টাল অনেক প্রেশার ফেলে। আমরা যখন একা থাকি বা ওই কথাগুলো একা থাকি, তখন তাদের কথাগুলো মনে হয় যে একা থাকার ফলে একটা লোক একা ছিল, তার হঠাৎ করে তার উপরের দিকে তাকিয়ে দেখলো যে ফ্যানের মধ্যে মৃত লাশ ঘুরতেছে। সো এইরকম জিনিসটা যে অনেক সময় কথাগুলো বলতে বলতে যারা সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয়, তারা নিজেদের মনের মধ্যে হ্যালুসিনেশন হয় যে এইরকম একটা ঘটনা, বা এইরকম যে দেখেন আমি এখানে বসে আছি, আমার মামাকে ডাকলো, আম্মু ডাকছে মনে হয়, যাই হোক, মা ডাকলো, এইরকম একটা কথা হচ্ছে। বাট আমি মাকে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি আমাকে ডাকছো? বলতেছে না, আমি তো ডাকি নাই। সো বিষয়টা কাছাকাছি এইরকমও বলা যেতে পারে যে সিজোফ্রেনিয়ার ফলে এইরকম যে হ্যালুসিনেশন হয়, অ্যান্ড এই হ্যালুসিনেশনের ফলে আসলে মানুষের যে মেন্টাল সমস্যাটা হয়। আর এর ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অলৌকিক জিনিস বা মিরাকেল এগুলা ভাবতে পারি। এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, আচ্ছা জিন এটা কি আসলে আছে নাকি নাই, নাকি আমি এই জিনিসটা দিয়ে আসলে এটা ধামাচাপা দিয়ে দিচ্ছি বা এরকম কোনো কিছু? সত্যি বলতে যারা আমরা ইসলামে বিশ্বাস করি তারা অবশ্যই জিনেও বিশ্বাস করবো, কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, আমি জিন এবং মানবজাতি উভয়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। শুধু তাই নয়, তিনি সূরা জিন নামে আরও একটি সূরাও নাজিল করেছেন যেখানে তিনি জিনের বিভিন্ন রকম কর্মকাণ্ড বলেছেন। সো যদি আমরা ইসলাম বিশ্বাস করি, অবশ্যই সূরা জিন বা অন্যান্য জিনকে বিশ্বাস করতেই হবে।
এখন আরও একটি বিষয় চলে যায়, সেটা হচ্ছে যে অনেকে মৃত মানুষকে দেখে বা তান্ত্রিক বা গণক তারা কিভাবে আসলে আমাদের অতীতগুলো বলে দিতে পারে, যে কী কারণে আমরা এসেছি সেগুলো বলে দিতে পারে। তো এই জিনিসটা বলতে গেলে প্রথমে চলে আসতে হয় মানুষের সাথে মূলত 4টি ফেরেশতা থাকে, 2টি হচ্ছে দিনের বেলা আর আরও 2জন হচ্ছে রাতের বেলা। তাছাড়াও আরও একটি জিন এখানে আসলে থাকে, জিন আমরা জানি শয়তানের আর কি বংশধর। তো এর মধ্যে একটা খারাপ জিনও থাকে, সেই খারাপ জিনটার নাম হচ্ছে কারিন জিন। কারিন জিন এরকম যে আমরা যখন অনেকে মারা যায় তার সাথে আত্মহত্যা করে, তখন মারা গেলে কিন্তু তার আত্মা কখনোই ফিরে আসতে পারে না, তার আত্মার জায়গা হয় বারজাখে। কিন্তু তার যে কারিন জিন যেটা থাকে শয়তান জিন, সো সেই শয়তান জিনটা পৃথিবীতে ঘোরাঘুরি করে আর অনেক সময় মানুষের ইমানকে ভুল পথে পরিচালিত করার জন্য সে অনেক রকমের চেহারা নিয়ে আসে, যে মৃত মানুষের চেহারা নিয়ে আসে। আর জিন কিন্তু অবশ্যই যে রকম সব রকম জিনই কিন্তু যে কোনো মানুষ বা পশু পাখির চেহারা নিয়ে আসতে পারে। সুতরাং সেটা যে শুধুমাত্র কারিন জিন হবে সেটা না, অনেক রকম খারাপ জিন মানুষকে ভয় দেখানোর জন্য এই চেহারা নিয়ে আসে এবং ভয় দেখায়। তার ফলে অনেক মানুষের ধারণা হয় যে আমি মৃত মানুষকে দেখেছি। এটা হ্যালুসিনেশনের জন্য হতে পারে, অ্যান্ড অবশ্যই এটা জিনের প্রভাবের জন্য হয়ে থাকতে পারে। আর গণকের বিষয়টা, গণকরা কিভাবে জানে যে আমি মনে করি একটা কারণে কোনো কারণে গণক বা জ্যোতিষীর কাছে গেলাম, তারা যারা শয়তানের পূজারক তারা কিন্তু অনেক সময় জিনকে তাদের কুক্ষিগত করে নেয়, আর জিনের সাথে তারা মাঝে মাঝে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়। এটা বিভিন্ন রকম হাদিস বা কোরআনে বর্ণনা করা আছে। আর যেটা কথা হচ্ছে যে বিভিন্ন সময় হচ্ছে তান্ত্রিক বা যারা খারাপ মানে জিন বশ করে এরকম কারো কাছে যায় আমাদের সমস্যা হলে, তাদের কাছে যাওয়ার মাত্র তারা বলে দেয় আচ্ছা আপনার এই সমস্যা আমি জানি আগে থেকে। এগুলো বলার ফলে আমাদের নানা রকম বিশ্বাস তৈরি হয় এটা কী কারণে হয়ে থাকে। সো যারা এরকম সমস্যা তারা আসলে আমাদের সাথে যে কারিন জিন থাকে তাকে বশ করতে পারে। আর আমরা কুরআন হাদিসে বিভিন্ন রকম বর্ণনাতে জানি যে আসলে শয়তানের পূজারক যারা আছে তারা অনেক সময় জিনকে বশ করে তার সাথে আর কি তথ্য নিতে পারে। সো এই জিনিসটা এইরকমই যে আমাদের সাথে যে কারিন জিন থাকে সে তান্ত্রিককে সব রকম তথ্য দিয়ে দেয়, আর ফলে তারা আমাদের মানে বর্তমান বা অতীত বলতে পারে। কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু কখনো কোনো জিনকে আমাদের ভবিষ্যৎ বলতে মানে ভবিষ্যৎ জানার নাই। সো আল্লাহ তাআলা যেহেতু যে কোনো জিন আমাদের ভবিষ্যৎ জানে না, সো তারা তান্ত্রিকরা আমাদের যে সকল ভবিষ্যৎ বলবে সেগুলো আসলে কখনো সত্য না। এটা আপনি 100% করে নিতে পারেন। আর অনেক রকমের সমস্যা তারা সমাধান দিতে পারেন, বাট ওগুলা কীভাবে হয় সেটা ওনাদেরই ব্যাপার। বাট আমার যেটা কথা ছিল যে মানুষের এরকম সমস্যা হয়, মেন্টাল সমস্যা যেগুলো হয়, যে বিভিন্ন কারণে জিন টিন দেখে বা ভয়, এগুলো আসলে এক ধরনের মেন্টাল সমস্যা। আর তবে যদি খুবই সমস্যা হয় এই রকম জিনিসটার, তাহলে তান্ত্রিকের কাছে না গিয়ে আগে একজন ভালো সাইকোলজিস্টকে দেখান, অ্যান্ড দেন তান্ত্রিক বা যে কোনো আপনার যা ইচ্ছা।